আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, আমরা প্রধান অতিথিকে দাঁড়িয়ে করতালি দিয়ে বিভিন্নভাবে অনুরোধ করব। পুলিশের জায়গায় কি করবো না মাইনে ভাই কেমন সবাই বসতে হবে, উঠে যাবো না, উপরে উঠে যাবো না ভাই। সবাই হ্যাঁ দিদি ওরা আছে। আপনি নামেন এ জায়গার থেকে দেখেছেন, এ জায়গার থেকে আসেন না এদিকে, না না দাঁড় করে আপনি নিচে নামেন, দাঁড় করাই দিয়ে করে এ জায়গার থেকে এই যে আমরা জানানো যাবো না দিতাম আপনি একটু এদিকে আসেন। মাইকের সাউন্ডটা একটু দেখতে হবে, এখানে যারা সাউন্ড সিস্টেমে কি আছে মনে হয় করতেছে। আজকে ইসমানী উচ্চ বিদ্যালয় বার্ষিক ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 2024-এ এই অনুষ্ঠানে আজকে প্রোগ্রামের সম্মানিত সভাপতি আপনাদের ইসমানী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ইব্রাহিম, সম্মানিত সভাপতি ইসলামী বিশ্ববিদ্যালয় পরিচালনা পরিষদ, উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, উপস্থিত শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ, উপস্থিত আমার প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় মুরব্বীগণ, মা বোনেরা, আমার প্রিয় এলাকাবাসী এবং আমার ছাত্রছাত্রীবৃন্দ, আপনারা সবাই ভালো আছেন না? ভালো নাই মনে হয়, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে যে ফল প্রকাশ হচ্ছে, আপনাদের যারা ভালো করেছে আপনাদেরকে অনেক অভিনন্দন, কিন্তু কিছু কিছু স্টুডেন্টরা হয়তো অতটা ভালো করতে পারেন, তাদের জন্য আমি আহ্বান করবো যে এখনই আপনারা লেখাপড়া করেন, সামনের বছরে আপনারা ভালো ফল করতে পারেন এবং এই এলাকার মুখ উজ্জ্বল করতে পারেন, আপনাদের শিক্ষকদের মুখ উজ্জ্বল করতে পারেন এবং আপনাদের বাবা মার মুখ উজ্জ্বল করতে পারেন। ঠিক আছে? একটা কথা আছে যে প্রায় আনটিল ইউ সাকসিড, চেষ্টা করতে থাকুন, ইনশাআল্লাহ ভালো ফল আসবে। তো অতএব আপনারা সবাই সুন্দর করে লেখাপড়া করুন, এটা আমার আহ্বান আপনাদের জন্য। আপনারা সবাই জানেন যে শিক্ষাই হচ্ছে যে একটি জাতির মেরুদণ্ড, একটা মেরুদণ্ড পিঠে, শিক্ষাই হচ্ছে যে জাতির মেরুদণ্ড। অতএব এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য কান্ট্রি। আপনারা জানেন দীর্ঘ 16 বছর ধরে যে আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার ছিল, 16 বছর ধরে শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার, তারা কিভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছিল, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছিল, যেন আমাদের দেশ সোজা হয়ে দাঁড়াতে না পারে। কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান, উনি এইবার 31 দফা এটা পেশন করেছে, ওটার মধ্যে শিক্ষাকে উনি যথেষ্ট গুরুত্ব দিয়েছেন যেন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে আমরা সবাই মাথা উঁচু করে বিশ্বে দাঁড়াতে পারি। আপনারা জানেন বিগত 16 বছরে যে স্বৈরশাসক ছিল ফ্যাসিস্ট সরকার, তারা তো পালিয়ে গিয়েছে, কিন্তু তারা ছোট ছোট বাচ্চাদের কিভাবে নিরীহ বাচ্চাদের গুলি করে মেরেছে, শিক্ষার্থীদের গুলি করে মেরেছে, নারী শিশু বিভিন্ন শ্রেণীর মানুষ, আমার রিক্সাওয়ালা ভাইদেরকে, শ্রমিক ভাইদেরকে কিভাবে গুলি করে মেরেছে। তারা হচ্ছে যে মানুষের জনগণের কল্যাণে বিশ্বাস করে না। আপনারা জানেন দীর্ঘ 16 বছর ধরে আমরা জাতীয়তাবাদী দল দেশটা জনাব তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি। কিসের জন্য? বাক স্বাধীনতা বাংলাদেশে ফিরে আনার জন্য। কিসের জন্য? মানবাধিকার বাংলাদেশে ফিরে আনার জন্য। কিসের জন্য? ভোটাধিকার বাংলাদেশে ফিরে আনার জন্য এবং বাংলাদেশে গণতন্ত্র ফিরে আনার জন্য। সর্বশেষ 5ই আগস্টে ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ পাই।
এবং হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়েছে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আমরা এই বিগত 16 বছর ধরে সংগ্রাম করেছি বাক স্বাধীনতার জন্য, মানবাধিকারের জন্য, ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য। এখন আমরা সংগ্রাম করছি রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য। আপনারা এখানে যারা আছেন, আপনারা সবাই সচেতন নাগরিক। আমাদের দেশকে নিয়ে আপনারা অনেক চিন্তা করেন দেশ কিভাবে আগে এগিয়ে যাবে। এই জন্য আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি যে 31 দফা দিয়েছে, এর মধ্যে শিক্ষাকে যে গুরুত্ব দিয়েছে, এটা আমি একটা পয়েন্ট আপনাদেরকে বলি। 23 নম্বর পয়েন্ট যে আমাদের যে 31 দফার মধ্যে আছে, ওখানে আছে যে আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন করা। অর্থাৎ 1 বছর ব্যাপী বা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যেটা আগে হবে, সেই সময়কাল শিক্ষিত বেকারদের সহায়তা বার্তা প্রদান করা হবে। বুঝতে পেরেছেন? এবং আমার শ্রদ্ধেয় নারীরা যারা এখানে আছেন, নারীর ক্ষমতা বাড়ানো এবং নারীর মর্যাদা সুরক্ষা করার জন্য পদক্ষেপ নেওয়া হবে। এটার জন্য একটা ফ্যামিলি কার্ড প্রত্যেক পরিবারে নারীর হাতে থাকবে। এটা আপনাদের নামে রেজিস্টার থাকবে। এটা কিন্তু পুরুষদের হাতে থাকবে না, নারীদের হাতে থাকবে। অতএব সেই পরিবারের বোন থাকতে পারে, মা থাকতে পারে, ওয়াইফ থাকতে পারে, সেটা তার নামে থাকবে যে আপনার ফ্যামিলি মেম্বার আছে, আপনাদের কাছ থেকে কার্ড নিয়ে সেই পেনশন বাইরে উঠবে। এগুলো আমরা হচ্ছে উদ্যোগ দিব ইনশাআল্লাহ আমার ক্ষমতা রাখি। এবং শিক্ষায় যে চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। আমরা চিন্তা করছি যে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে চাহিদা ভিত্তিক শিক্ষা, যেটাকে আমরা বলি নিড বেসড এডুকেশন, এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে জ্ঞান ভিত্তিক শিক্ষাকে, যেটা হচ্ছে নলেজ বেসড এডুকেশন, প্রাধান্য দেওয়া হবে। দেশের জন্য উন্নয়ন সহায়ক লাক্সই গবেষণা, বিশেষ সুযোগ, কারিগরি বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এইভাবে আমরা আমাদের শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে পারলে আমাদের আর অন্য কোনো দেশের দিকে তাকাতে হবে না, আমরাই সবচেয়ে উঁচু হয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আপনারা এখানে সবাই বাংলা, ইংরেজি কম বেশি সবাই পারেন, তাই না? না পারেন না, মনে হয় পারেন। বাংলা ইংরেজি সবাই তো পারেন মোটামুটি। আমরা ইনশাআল্লাহ ক্ষমতায় আসে এই 31 দফার মধ্যে জনাব তারেক রহমান উনি এটা উল্লেখ করেছে যে আপনাদের এখানে অনেকজনই যে ব্যবসা বাণিজ্য করতে চান বিদেশে, হয়তো চায়নায় যান, অনেকজন ইউরোপে যান, কিন্তু আমরা তো অনেকজন বাংলা ইংরেজির সীমাবদ্ধ থাকি। আমরা এটা চালু করবো ইনশাআল্লাহ যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ, একটা এক্সট্রা ভাষা শেখানোর জন্য, হয়তো চাইনিজ, হয়তো ফ্রেঞ্চ, হয়তো ম্যান্ডারিন, সেটা আমাদের আপনাদের জন্য, জনগণের জন্য কাজে আসবে। যারা বিদেশে যাবেন ব্যবসা বাণিজ্য করতে, হয়তো চায়নায় যান, আপনারা অনেকজন হয়তো ইউরোপে যান, ওখানে যে ভাষাটা আপনাদের কাজে লাগবে ওইটা আমরা চালু করবো ইনশাআল্লাহ। আরেকটি কথা আরেকটি পয়েন্ট আমি উল্লেখ করে যাই। আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ইচ্ছা আপনাদের সহযোগিতায় আমরা যখন যদি ক্ষমতায় আসি, আমরা সবার জন্য স্বাস্থ্য এই নীতির বাস্তবায়ন করব। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস NHS বা জাতীয় সর্বজনীন স্বাস্থ্য সেবা, যেটা ইউনিভার্সাল হেলথ কভারেজ, এর আলোকে সকলের জন্য সর্বোচ্চ স্বাস্থ্য সেবা প্রাপ্তি নির্মিত প্রয়োজনীয় সকল প্রেক্ষাপট পদক্ষেপ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। অতএব প্রত্যেকের জন্য, এই যে আপনারা যারা আছেন, আমরা যারা আছি, প্রত্যেকের জন্য স্বাস্থ্য সেবা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এখন আমরা এই যে উদ্যোগগুলো নিচ্ছি, স্টেপগুলো নিচ্ছি, এগুলো 31 দফার মধ্যে আমাদের চেয়ারম্যান অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান পেশন করেছে, এবং এটা আমরা বটম টু টপ অ্যাপ্রোচ, এটাকে বলে নিচ থেকে উপরে জনগণকে সম্পৃক্ত করে আমরা এইটা তাদের মতামত নিয়ে একসাথে আমরা এই বাস্তবায়ন করবো এই দফাগুলা ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ।
এখন আপনারা জানেন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, গণতন্ত্রের মা, বাংলাদেশের মাদার অফ ডেমোক্রেসি, উনাকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাজা দিয়ে এতগুলা বছর জেলে রেখেছে। কেন? কারণ উনি আপনাদের জন্য, আমাদের জন্য, গণতন্ত্রের জন্য লড়াই করতেছে, উনি মানবাধিকারের জন্য লড়াই করেছে, উনি বাক স্বাধীনতার জন্য লড়াই করেছে এবং আপনাদের আমাদের ভোটাধিকারের জন্য লড়াই করেছে। আপনারা সবাই জানেন উনি অসুস্থ, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। ঠিক আছে ছাত্রছাত্রীবৃন্দ? আপনারা এটাও জানেন যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, ভারপ্রাপ্ত সভাপতি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি দীর্ঘদিন দেশের বাইরে আছে। তাকে বিগত স্বৈরশাসক গণহত্যাকারী পুলিশ সরকার বিভিন্ন মিথ্যা মামলাতে হয়রানি করেছে, পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। জিয়া পরিবারের থেকে বেশি ক্ষতিগ্রস্ত বাংলাদেশে কোনো পরিবার নাই। অতএব আপনারা সবাই দোয়া করবেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান যারা দ্রুত আমাদের মাঝে ফেরত আসে। ঠিক আছে? এবং আজকে আমি বক্তব্য শেষ করার আগে আমার ব্যাপারে কিছু বলি। আমি একজন রাজনৈতিক পরিবারের সন্তান। আমার বাবা জনাব আমানুল্লাহ আমান। আমিও আপনাদের মতন যখন ছাত্র ছিলাম, আমি যখন এসএসসি পরীক্ষা দিই, বিভিন্ন আপদ বিপদ দিয়েছে আমার জীবনে। আপনাদের জীবনেও এই যে পরীক্ষা আজকে ফল প্রকাশ হচ্ছে, আপনারা সবাই ভালো রেজাল্ট করছে, যে যার বিভিন্ন সমস্যা পার হয়ে পরীক্ষা দিয়েছে, যার যার সমস্যা তার জন্য অনেক বড়। আমার জন্য যেমন ছিল বিভিন্ন ধরনের আপদ বিপদ, যেহেতু রাজনৈতিক পরিবারের সন্তান, আমি যখন আমার এসএসসি পরীক্ষা দিই, আমার বাবাকে হচ্ছে গিয়ে গ্রাজুয়েশনটা ভরে নিয়ে যায়। কিন্তু সবসময় আমার বাবা আমরুল্লাহ আমান সাহেব আমাকে একটা কথা বলতো, যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, জীবনের জন্য সংগ্রাম। এই কথাটা আমি এখনো মেনে চলি। এটা আমি বলবো, আপনার কাছে অ্যাডভাইস করবো, আপনারাও মেনে চলবেন। কারণ জীবনে অনেক বাধা পার হয়ে আপনাদেরকে বড় হতে হবে, একজন বাংলাদেশের অ্যাসেট হতে হবে, একজন ক্যারিগঞ্জের অ্যাসেট হতে হবে। আপনারা এক একজন এখান থেকে পাস করে হবেন এক একজন মেড ইন ক্যারিগঞ্জ, মেড ইন এই ট্যাগটা আপনারা লাগাবেন এবং বুকে ধারণ করবেন। একটা গান আছে, আপনারা সবাই শুনেছেন, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ, মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। এই গানের লিরিক্স গুলা বুকে ধারণ করে সবাই চলবেন। কারণ এই বাংলাদেশের ইতিহাসে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় চলছে এবং আপনারাই বাংলাদেশের ভবিষ্যৎ। আপনাদেরকে এক একজনকে জিয়ার সৈনিক হিসেবে, তারেক রহমানের সৈনিক হিসেবে দাঁড়াতে হবে, দেশের জন্য দাঁড়াতে হবে, কাজ করতে হবে। ঠিক আছে প্রিয় ছাত্রছাত্রীরা? তো অতএব আপনারা ওইভাবে দেশের জন্য কাজ করেন, দেশকে ভালোবাসেন, আপনারা দোয়া করবেন যেন আমরা সবাই মিলে এই দেশকে গড়ে তুলতে পারি এবং আপনারা দোয়া করবেন যেন আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারি। ঠিক আছে? আমি আরেকটা কথা বলি, যেটা বলছিলাম স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, জীবনের জন্য সংগ্রাম। আমার বাবা আমরুল্লাহ আমান সাহেব যে অসম্পূর্ণ কাজ আছে সেইটা পূরণ করার জন্য আমি সংগ্রাম চালিয়ে যাব এবং আপনাদের সহযোগিতায় এবং আল্লাহর ইচ্ছায় ইনশাআল্লাহ এই ক্যারিগঞ্জ এবং ঢাকা জেলাকে একটা মডার্ন আধুনিক সিটি বানিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশের জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি